হাসবেন্ডের ভালোবাসা ১০০% পাওয়ার টেকনিকটা কি জানেন? হাসবেন্ডের কাছ থেকে যদি ১০০% ভালোবাসা, তার কেয়ার, তার সবকিছু পেতে চান তাহলে হাসবেন্ডের চাইতেও হাসবেন্ডের পরিবারটাকে আপনি বেশি ভালোবাসেন। অবশ্যই হাসবেন্ডের বাবা-মা মানে আপনার শ্বশুর-শাশুড়ি, ননদ এই মানুষগুলোকে অনেক বেশি কেয়ার করেন, অনেক বেশি ভালোবাসেন। দেখবেন আপনার হাসবেন্ড যদি আপনাকে 50% ভালোবাসে, সেই ভালোবাসাটা এক ধাপে 100% এ চলে যাবে। কেন জানেন? একটা ছেলে সবসময় এটাই চাইবে যে আপনি আপনার বিয়ের পরে তার বাড়িতে গিয়ে আপনি তার পরিবারটাকে সুন্দর করে গুছিয়ে রাখেন। তার পরিবারটাকে অনেক বেশি ভালোবাসেন। তার পরিবারের মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসেন। সেজন্য আপনি সবসময় চেষ্টা করবেন আপনার হাসব্যান্ডের ভালোবাসা যদি আপনি ১০০% পেতে চান, সেক্ষেত্রে আপনি আপনার হাসব্যান্ডের বাবা-মাকে বেশি করে যত্ন করবেন। তার চাইতেও তার বাবা-মাকে বেশি করে ভালোবাসবেন। আপনি আপনার দিকটা একটু ভেবে দেখুন না। আপনার হাসব্যান্ড যখন আপনার বাবা-মাকে, আপনার ভাই-বোনকে, আপনার পরিবারটাকে অনেক বেশি ভালোবাসবে, সম্মান করবে, তখন আপনার কাছে কতটা ভালো লাগে। ঠিক সেইম আপনি আপনার হাসব্যান্ডের দিকটাও ভাবেন। আপনি যখন শ্বশুরবাড়িতে গিয়ে আপনার শ্বশুরের পরিবারটাকে শাশুড়ির সাথে, আপনার শ্বশুরের সাথে, হাসব্যান্ডের সাথে, ননদ, দেবর সবার সাথে যখন সুন্দরভাবে ব্যবহার করবেন, সুন্দর মতো চলাফেরা করবেন, তখন আপনার হাসব্যান্ডের মনটা কেমন লাগবে? হাসব্যান্ডের বাড়িতে শ্বশুর-শাশুড়ি কখনোই বাবা-মার মতো হবে না। এটাকে আপনি ম্যানেজ করে চলতে হবে। শ্বশুর-শাশুড়ি কখনোই বাবা-মায়ের মতো হতে পারে না। কারণ শ্বশুর-শাশুড়ি হচ্ছে আপনার আপন মা-বাবা না, সেটা আপনাকে সবসময় বুঝতে হবে। তারা তাদের দিক থেকে একটু না একটু শাসন করবেই, যেটা আপনার বাবা-মা হয়তো একটু কম করত। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আপনি আপনার বাবা-মাকে যদি আপনার শ্বশুর-শাশুড়ির মতো ভালোবাসতে না পারেন, কখনোই আপনি আপনার শ্বশুর-শাশুড়ির মন জুগিয়ে চলতে পারবেন না। অতএব আপনার বাবা-মাকে ঠিক আপনি যেমন ভালোবাসেন, ঠিক সেই ভালোবাসাটা আপনি যখন আপনার শ্বশুর-শাশুড়িকে দেখবেন আপনি বেনিফিট হিসেবে কিন্তু আপনার বাবা-মায়ের মতো আপনার শ্বশুর-শাশুড়ির ভালোবাসাটাও পাবেন। আপনি ঠিক যা করবেন আপনার সাথে ঠিক তাই হবে। এই কথাটি সবসময় মনে রাখবেন। আপনার কর্মফলই আপনাকে আপনার প্রতিদান দেবে। অতএব আমরা অনেক মেয়েরাই আছি যারা হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর-শাশুড়ির যে শাসনগুলো সেটাকে আমরা নেগেটিভলি দেখে হাসব্যান্ডের কান ভারী করি। সেটা আসলে আমাদের একেবারেই উচিত না। হাসব্যান্ডের কান ভারী করি ঠিকই, হাসব্যান্ড হয়তো বাধ্য হয়ে একটা সময় মানে আলাদা হওয়ার চেষ্টা করে। কিন্তু বিশ্বাস করেন হাসব্যান্ড কখনোই চায় না যে আমার বাবা-মার কাছ থেকে আমি আলাদা হয়ে যাবো। সে সবসময় চায় একসাথে থাকতে। কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে। হয়তো সে স্যাক্রিফাইস করতে গিয়ে তার বাবা-মাকে ছেড়ে বউয়ের সাথে থাকতে বাধ্য হয়। তার সন্তানদের সাথে বাধ্য হয় থাকতে। কিন্তু ট্রাস্ট করেন তার মন কিন্তু তার বাবা-মার কাছেই পড়ে থাকে। অতএব সংসারে সমাজে যে মেয়েগুলো বেশি চালাক এবং বুদ্ধিমতী তারা কিন্তু সবসময় হাসবেন্ডের পাশে থাকার জন্য হাসবেন্ডের বাবা-মাকে, হাসবেন্ডের পরিবারটাকে নিজের বাবা-মার চাইতেও বেশি ভালোবাসে। আর তারা সেটা মন থেকে ভালোবাসে। কারণ সে তার হাসবেন্ডের সাথে ভালো থাকতে চায়। আর যারা অনেক বোকা তারা কিন্তু কখনোই হাসবেন্ডকে মেন্টালি সাপোর্ট না দিয়ে হাসবেন্ডকে আলাদা করে দেয় এবং এতে বোকার মতো কাজ করে হাসবেন্ডের মন থেকে একেবারে সরে যায়। যেটা হাসবেন্ড তাকে 50% ভালোবাসাটাও দিতে চায় না। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।